দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে কি বড় কোনো পরিবর্তন আসতে চলেছে? বাংলাদেশ কি নিজেদের সেরা যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3 এর একটি পূর্ণাঙ্গ ফাইটার সিমুলেটর হস্তান্তর করেছে পাকিস্তান। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটিকে কেবল সাধারণ উপহার ভাবলে ভুল হবে। এটি হতে পারে দুই দেশের মধ্যে যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তির আগের একটি বড় প্রস্তুতিমূলক পদক্ষেপ। 2026 সালের মে মাসে ঢাকায় দুই দেশের বিমান বাহিনীর প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ টকস অনুষ্ঠিত হয়। পাকিস্তানের অপারেশনাল ডেপুটি চিফ অব এয়ার স্টাফ এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদের নেতৃত্বে আসা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই সফরটি কেবল সৌজন্যমূলক ছিল না, এর পেছনে ছিল সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ও কৌশলগত সামরিক উদ্দেশ্য। বৈঠকে পাকিস্তানি কর্মকর্তারা JF-17 ব্লক 3 এর বহুমুখী সক্ষমতা তুলে ধরেন। বিশেষ করে 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতিতে রাফাল বিমানের তুলনায় JF-17 এর কার্যকারিতা কেমন ছিল সেই তুলনামূলক চিত্র তারা বাংলাদেশের সামনে উপস্থাপন করেন। এর মাধ্যমে পাকিস্তান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের কাছে একটি বড় ভূরাজনৈতিক বার্তাও দিচ্ছে। হস্তান্তর করা এই পূর্ণাঙ্গ সিস্টেমটির মাধ্যমে আসল যুদ্ধবিমানে ওঠার আগেই বাংলাদেশের পাইলট ও প্রকৌশলীরা এর জটিল পরিচালনা পদ্ধতি রপ্ত করতে পারবেন। ফলে ভবিষ্যতে মূল ফাইটার জেটগুলো বিমান বহরে যুক্ত হলে পাইলটদের প্রস্তুত করতে আর বাড়তি সময় লাগবে না। তাই এই সিমুলেটর হস্তান্তর মূলত একটি সম্ভাব্য মেগা ডিফেন্স চুক্তির সবচেয়ে কার্যকর প্রাথমিক ধাপ। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।